সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। আমরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 1.1-এর পর্ব 2 নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে দেখো, ভাগ প্রক্রিয়ার সাথে কিভাবে বর্গমূল নির্ণয় করতে পারি। ক নম্বর প্রশ্ন আছে 225। তাহলে 225 সংখ্যাটাকে তুমি আগে তুলে নিবে, তুলে নিয়ে শেষ দিক থেকে জোড়া জোড়া করো। তাহলে 25, এই 25 একটা জোড়া আর দুইটা কি জোড়াবিহীন থাকতেছে। তাহলে আমরা একটু আগে বর্গমূলের সংজ্ঞা শিখে আসলাম না, বর্গমূল বর্গ সংখ্যা শিখে আসছি। দেখো, আমরা আমাদের এমন একটা সংখ্যা গুণ করে নিব যেটার গুণফল 2 অথবা 2 এর চেয়ে ছোট হবে। তাহলে 1 আর 1কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে গুণফল কত? 1 হয়। তাহলে আমরা এখানে 1 নিলাম, কেন 2 নিলাম না? 2কে 2 দিয়ে গুণ করলে হয় 4, তাহলে এটা কি 2 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা নিলাম না। তাহলে আমাদের বিয়োগফল কত? 1, আর এই এক জোড়া সংখ্যা নামাই নিলাম, তাহলে কত? 125। এখন মনে করো যে এই 5টা নাই, তাহলে এখানে কত আছে? 1, 1কে দ্বিগুণ করলে কত? 2। এখন এই 2 এর পিঠে এমন একটা সংখ্যা বসাতে হবে, তাহলে আমরা 2 এর পিঠে যদি 5 বসাই তাহলে কত? 25। 25কে যদি 5 দিয়ে গুণ করি, দেখো 5 5 25, 25-এর 5 হাতে থাকলো কত? 2, 5 2 10 আর 2 12, 125 মিলে যাচ্ছে। তাই আমরা 2 এর পিঠে 5 দিলাম এবং এখানেও 5 বসালাম, আর গুণফল কত? 125, এটা নিয়ে লিখে 0 লিখে দিলাম। তাহলে 225-এর বর্গমূল কত? 15 আসলো। এবার দ্বিতীয়টা দেখো, বলছে 961। তাহলে 961টাকে পূর্বের মতো লিখে নিলাম, লিখে নিয়ে কি করছি? জোড়া করার চেষ্টা করবো। তো 61 এটা একটা জোড়ার মধ্যে রাখলাম, 9 জোড়াবিহীন। তাহলে দেখো, আমি যদি চাই 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9 মিলতেছে না, 3 3 9 মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করছি যে এখানে 3 লিখলাম আর এখানে 9 লিখলাম। তাই 9 থেকে 9 বাদ দিলে 0, বামে 0-র কোনো দাম নাই। এই এক জোড়া সংখ্যা নামাই নেব 61। এখন তুমি এই 3কে মনে মনে দ্বিগুণ করো, 3 দুগুণ কত? 6। এই যে এখানে 6 বসালাম। এখন 6-এর পিঠে যদি সাপোজ আমি 1 বসাই এবং 1 দিয়ে গুণ করি, তাহলে গুণফল কত? 61 পাচ্ছি না। তাই আমরা এখানে 1 বসালাম এবং এখানে 1 বসালাম, আর এই 61কে 1 দিয়ে গুণ করলে 61 হয়। তাহলে বিয়োগফল 0। তাহলে 961-র বর্গমূল কত? তোমার 31 পেলাম। এবার দেখো, আমরা গ নম্বর অঙ্কটা বলছে কি 3969, এটার বর্গমূল করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে আমরা জোড়া জোড়া করে নিই, লাস্টে 69 একটা জোড়া, 39 একটা জোড়া। তাহলে দেখো তো, আমরা যদি 6কে 6 দিয়ে গুণ করি, 6 6 কত? 34। তারপরে 7কে যদি 7 দিয়ে গুণ করি, 7 7 কত? 49। তাহলে 49 তো 39-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা নিচ্ছি না। তাহলে কত দিয়ে নেব? 6 দিয়ে। তাই এখানে একটা 6 বসালাম আর এখানে 36 বসালাম। তাহলে বিয়োগ করলে কত? 3, আর এই এক জোড়া নামাই নিলাম। এখন মনে করো এই 3 তো নাই আমাদের, তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে কত? 6 2 12। এই যে 12 বসালাম, 12-র পিঠে যদি এমন একটা সংখ্যা বসাবো, তাহলে 12-র পিঠে যদি আমি 3 বসাই এবং 3 দিয়েই গুণ করি, তাহলে কত আসে? 3 3 9, 3 2 6, 3 1 3, তার মানে 369 মিলে গেছে আমাদের 369। তাহলে এখানে 3 বসলাম, বিয়োগফল 0। তাহলে 3669-এর বর্গমূলটা কত? 3669-এর বর্গমূল হচ্ছে আমাদের কত? এই যে 63, এটা আমাদের 3669-এর বর্গ। আবার দেখো, ঘ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, বলছে যে 10,404। তাহলে এটা জোড়া করো লাস্টে থেকে, তাহলে 0 4 একটা জোড়া, 0 4 একটা জোড়া, আর 1 1 1। তাহলে আমরা একটু আগে শিখছি 1কে 1 দিয়ে গুণ করলে কত? 1। তাহলে 1 নিলাম, তাহলে এখানে 1 নিলাম, তো 1 থেকে 1 বাদ দিলে 0। তো এই জোড়াটা নামালে 0 4, তো এই সামনে বামে 0-র কোনো দাম থাকে না, তাই 4 লিখলাম। এখন তাহলে এখানে 1-এর দ্বিগুণ কত? এই যে 1-এর দ্বিগুণ কত? 2। এখন 2-এর পিঠে যদি আমি সাপোজ 2-এর পিঠে 0 বসালাম এবং 0 দিয়ে গুণ করি, তাহলে কি 0 হয়ে যাবে না? তাই এখানে একটা 0, এখানে একটা 0, আর এই গুণফলটা 0 এখানে বসাই দিলাম। তাহলে 4 করতে 4 নামলো, আর এই যে 2টা 0 4 এটা নামায় নিলাম। তাহলে এখন দেখো, আমি যদি 2কে 2 দিয়ে তাহলে এখানে 10 হয়েছে না? 10কে যদি 2 দিয়ে গুণ করো, তাহলে কত? 10 2 20। এখন এই 20-এর পিঠে যদি তুমি 2 বসাও এবং 2 দিয়ে গুণ করো, তাহলে কত? 4 0 4, 404 মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা 2 দিলাম আর এখানে 2 দিলাম, আর এখানে গুণফলটা কত? 404, এই যে 0।
তাহলে বিয়োগফল 0। তাহলে 10,404-এর বর্গমূল হচ্ছে কত? 102। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।